ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা ফটোশপ CS6 এর মাধ্যমে দেখব কিভাবে অনেকগুলো ছবি বা ইমেজ দিয়ে ফটো কোলাজ ইমেজ তৈরি করা যায়। তো ফটো কোলাজ ইমেজগুলো হলো যেরকম অনেকগুলো ছবিকে একসাথে একটি ইমেজে রূপান্তরিত করা, অর্থাৎ অনেকগুলো ছবি একটি ফ্রেমের ভিতরে থাকবে। এরকম একটি ক্যানভাসে অনেকগুলো ছবিকে আমি সেট করেছি। ফটো কোলাজ ইমেজ এটাকে বলে। আমি এর পূর্বে টিউটোরিয়াল তৈরি করেছিলাম সার্কেল কোলাজ ইমেজ, অর্থাৎ সার্কেলের ভিতরে ফটো সেট করেছিলাম। আর এখানে বিভিন্ন ফ্রেম এঁকে সেই ফ্রেমের ভিতরে বিভিন্ন ফটো বিভিন্ন অ্যাঙ্গেলে সেট করা হয়েছে। তো এটাই ফটো কোলাজ ইমেজ। তো চলুন শুরু করা যাক এই প্রজেক্টটি এই টিউটোরিয়ালটি আমি কিভাবে তৈরি করেছি বা এই প্রজেক্টটি কিভাবে তৈরি করেছি ফটোশপ CS6 এর মাধ্যমে, সেটাই আজকে টিউটোরিয়ালের বিষয়। তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন লেয়ারে এখানে একটি একটি করে আমি বিভিন্ন ইমেজ সেট করেছি বিভিন্ন অ্যাঙ্গেলে এইটা ডিজাইনের মাধ্যমে। তো এই জন্য আমি প্রথমে যে কাজটি করব, যে আমার যে ডকুমেন্টটি আছে সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি। দিয়ে আমি ফাইল নিউ একটি ডকুমেন্ট নেব। তো যেটার ওয়াইড হলো 1600 এবং হাইট এখানে 1000 পিক্সেল দিয়ে দিই। দিয়ে ওকে করলাম। তো আমি এরকম একটা ডকুমেন্ট নিয়ে নিলাম যার ব্যাকগ্রাউন্ড কালার সাদা রয়েছে। তো আমি এখন এই ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা রয়েছে এটা কালারটা আমি চেঞ্জ করে দিই। কালারটা আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন। এখানে আমি জাস্ট একটা এই যে ব্লু কালারটা নিলাম এখান থেকে। দেন ওকে। দেন আমি একটা নিউ লেয়ার নিলাম। এই লেয়ারটাকে আমি সাদা রং দিয়ে ফিল আপ করে দিব। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট কি প্রেস করবো, অর্থাৎ আমি ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডে এই কালারটা রয়েছে সাদা। তো এই ব্যাকগ্রাউন্ড যে কালারটা সাদা রয়েছে সেই রং দিয়ে এই লেয়ারটা ফিল আপ করার জন্য কন্ট্রোল ডিলিট কি প্রেস করার সাথে সাথেই এটা সাদা কালার দ্বারা ফিল আপ হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে টুল প্যানেল থেকে রেক্টাঙ্গুলার মার্কি টুল অথবা ইলিপ্টিক্যাল মার্কি টুল। তো আমি এখানে রেক্টাঙ্গুলার নিলাম না, রেক্টাঙ্গুলার দেখাচ্ছি। আমি যেভাবে প্রজেক্টটি করছি সেভাবে যদি আপনি করেন, পরে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন শেপ দিয়ে এই ফটো কোলাজ তৈরি করতে পারবেন। তো আমি এখানে প্রথমে রেক্টাঙ্গুলার দিয়ে দেখাচ্ছি। এখানে রেক্টাঙ্গুলারটা এইভাবে আঁকলাম। এভাবে আঁকার পরে এখন আমি এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করার সাথে সাথে নতুন একটি লেয়ারে সেই রেক্টাঙ্গুলার যে সিলেকশন ছিল সেটা সেই ব্যাকগ্রাউন্ডের সাদা ছবি সহ সাদা কালার সহ নতুন একটি লেয়ারে এটা কপি পেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি পুনরায় এখান থেকে লেয়ার 2 যেটা রয়েছে, লেয়ার 2 তে আমার রেক্টাঙ্গুলারটা সেভ হয়েছে। তো সেই টু লেয়ারটা কি অ্যাক্টিভ অবস্থায় আমি এখান থেকে পলিগন ল্যাসো টুলটা নিয়ে নিলাম। পলিগন ল্যাসো টুলটা নিয়ে এখান থেকে আমি আমার ইচ্ছা মতো, আপনি আপনার ইচ্ছা মতো এখানে ড্রয়িং করতে পারেন। আমি আমার ইচ্ছা মতো এখানে ড্রয়িং করছি। প্রথমে আমি এটা করলাম, করে আমি এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে দিলাম। দেন আমি সিলেক্ট ডিসিলেক্ট। পুনরায় আমি এখান থেকে সিলেক্ট ডিসিলেক্ট। এখানে যে আপনার টুলটা দেখতে পাচ্ছেন আমি টুল প্যানেল থেকে নিয়েছি। পলিগন ল্যাসো টুলটা দিয়ে আমি কাজটা করছি। এটা আমি ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট ডিসিলেক্ট এভাবে হলো। আমি এবার নিচের দিকে তাই সেই লেয়ার 2টা সিলেক্ট অবস্থায় নিচের দিক থেকে এবার রাখবো। দেন ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম, ডিসিলেক্ট। এবার এই সাইড থেকে পলিগন ল্যাসো টুল দিয়ে সিলেকশন এঁকে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলে এটা ডিলিট হয়ে শেপটা এই আকার ধারণ করবে। দেখা গেছে আমি একটা শেপ পেয়েছি, শেপটা হলো এরকম। সেটা হলো আমি পলিগন ল্যাসো টুল দিয়ে এটা তৈরি করেছি। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে আমি লেয়ার 2 এর উপরে এভাবে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার এই শেপটা, যে শেপটা আমি এঁকেছি সেটা এভাবে সিলেক্ট হয়ে গেল।
দেন লেয়ার 2টা আমি এভাবে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে জাস্ট ডিলিট কি প্রেস করব। তো ডিলিট কি প্রেস করার সাথে সাথে ভিতর থেকে কিন্তু ডিলিট হয়ে গেছে এই যে সিলেকশনটা রয়েছে। আমি লেয়ার 2টা অফ করে দিই, তাহলে দেখতে পাবো যে ভিতর থেকে সেই আমি যে সিলেকশনটা এঁকেছিলাম সেটা ডিলিট হয়ে গেছে। দেন সিলেক্ট ডিসিলেক্ট, সিলেকশনটা আমি এখান থেকে সরিয়ে দিলাম। এবার আমরা যে কাজটি করব, লেয়ার যে 1টা রয়েছে মেইন হোয়াইট লেয়ারটা, এই লেয়ার 1টাকে আমি এভাবে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে পুনরায় যে পলিগন ল্যাসো টুলটা রয়েছে সেটা নিলাম, নিয়ে এখানে দেখা যাচ্ছে ভিতরে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে যে আমার সিলেকশনটা যে শেপটা এঁকেছিলাম সেই একটা দেখা যাচ্ছে। আমি এখান থেকে এটাকে একটু জুম করে নিই। জুম করে এখান থেকে আমি এটা ডিলিট করে এটা আমি এই সেকেন্ড লেয়ারটাকে এইভাবে ভিজিবিলিটি অফ রাখলে সেই শেপটাকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু এটাকে যদি আমি ভিজিবল রাখি তাহলে দেখা যায় না, ঝাপসা দেখা যায়। তো কাজের সুবিধার্থে আমি এটাকে অফ রাখলাম এবং লেয়ার 1টাকে আমি অ্যাক্টিভ অবস্থায় রাখলাম। অবশ্যই লেয়ার 1টাকে অ্যাক্টিভ করে রাখবেন। অ্যাক্টিভ করে এখান থেকে আমি পলিগন ল্যাসো টুলটা নিয়ে এবার বিভিন্ন সিলেকশন রাখবো। আমি এটাকে একটু ডিসিলেক্ট করে নিই। আমি এটাকে একটু ছোট করে নিই, ক্যানভাসটাকে ছোট করে নিয়ে জাস্ট আমি এখান থেকে এবার সিলেকশন রাখবো। এইভাবে একে এই সিলেকশনের ভিতরে মাউসের ডান বাটন ক্লিক করব। ক্লিক করে জাস্ট লেয়ার ভায়া কাট অপশনে ক্লিক করব। তাহলে লেয়ার ভায়া কাট হয়ে গেল। মানে এই যে দেখতে পাচ্ছেন লেয়ার 3তে এটা নতুন একটি লেয়ারে সেটা কাট হয়ে গেল। তো আমি এই লেয়ার 3টাকে অফ করে দিলাম। তো আমাদের দুইটা লেয়ার পেয়েছি, লেয়ার 2 এবং লেয়ার 3। ঠিক আছে, তো এই দুইটাকে আমি অফ করে রাখলাম এবং লেয়ার 1টাকে পুনরায় এভাবে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে পলিগন ল্যাসো টুল দিয়ে এবার এখান থেকে আরেকটা সিলেকশন রাখবো। ও সরি, আমি এটা দিয়ে আঁকবো না। আমার এখানে একটু ভুল হয়েছে যে এই জায়গাটুকু আমি সিলেক্ট করতে পারিনি, তাই আমি পুনরায় আঁকছি। আপনি এই কাজটা একটু সাবধানে করবেন। আপনি ইচ্ছে মতো আপনি সিলেকশন রাখতে পারেন, কোনো সমস্যা নেই। পুনরায় আমি এখানে মাউসের ডান বাটন ক্লিক করে লেয়ার ভায়া কাট এই কমান্ডটা দিব। লেয়ার ভাই কাট ফোর লেয়ার 4 এর সেটা হয়ে গেল লেয়ার ভাই কাট। আমি এটাকে আবার ভিজিবিলিটি অফ করে দিলাম। পুনরায় লেয়ার 1টা কিভাবে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে পলিগন ল্যাসো টুল দিয়ে আরেকটা সিলেকশন রাখবো। তারপরে মাউসের ডান বাটন ক্লিক করব, ক্লিক করে লেয়ার ভায়া কাট 5 লেয়ারটাকে আবার ভিজিবিলিটি অফ করে দিলাম। এবার লেয়ার 1কে সিলেক্ট করলাম। এভাবে পর্যায়ক্রমে আমি আপনারা বুঝতে পারছেন বিভিন্নভাবে সিলেকশন এঁকে বিভিন্ন শেপ তৈরি করছি। এখানে মাউসের ডান বাটন ক্লিক করে লেয়ার ভায়া কাট লেয়ার 6টাকে আবার ভিজিবিলিটি অফ করে দিলাম। লেয়ার 1টাকে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে এবার এখান থেকে আরেকটা আঁকলাম লেয়ার ভায়া কাট, পুনরায় 7 অফ লেয়ার 1, লেয়ার ভায়া কাট লেয়ার 8টাকে অফ করে দিলাম। লেয়ার 1 পুনরায় অ্যাক্টিভ করে এখানে লেয়ার ভায়া কাট লেয়ার 1টা লেয়ার 9টাকে আমি এভাবে ভিজিবিলিটি অফ করে দিলাম। তো যে লেয়ার 1টা রয়েছে সেটা আমাদের আর প্রয়োজন নেই, সেটা আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। লেয়ার লাইনটা এবং সবগুলোকে ভিজিবল করছি। তো এখানে আমি 2 থেকে 9 পর্যন্ত অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত হয়েছিল, 1টা আমাদের প্রয়োজন নেই, সেই 1 লেয়ারটাকে আমি ডিলিট করে দিয়েছি। তো আমি লেয়ার যে 2টা রয়েছে সেই লেয়ার 2টাকে এভাবে প্রথমে অ্যাক্টিভ করলাম মাউসের বাম বাটন ক্লিক করে। অ্যাক্টিভ করে আমি জাস্ট এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে এখানে একটা ক্লিক করার সাথে সাথে এটা এভাবে সিলেকশন তৈরি হয়ে গেল। তাহলে ফাইল প্লেস কমান্ড দেব। প্লেস দিয়ে এখানে আমি জাস্ট এখানে এই ইমেজটি নিব। তাহলে আমি যে ইমেজটি নিব সেটাকে আমি এইভাবে সিলেক্ট করার সাথে সাথে ইমেজটা চলে আসছে। তা আমি এটাকে
শিফট কি চেপে ধরে এভাবে সেট করব। দেন এখানে চেক করে দিলাম। এখানে একটি ব্যাপার, আমি যদি এগুলোকে অফ করে দেই তাহলে আমার লেয়ার 2টাকে অনলি অন রাখলাম, তাহলে আমার কাজ করতে আরো সুবিধা হচ্ছে। অর্থাৎ আমি পিছনের যে শেপটা আছে সেগুলো আমি দেখতে পাচ্ছি। অনলি লেয়ার 2টাকে আমি এভাবে ভিজিবিলিটি অন করে দিলাম। অন করে দিলে আমি ইমেজটাকে এখানে এনেছি। আমি পুনরায় দেখাচ্ছি, আমি ক্লিক করে দিচ্ছি। লেয়ার যে 2টা আছে সেটাকে আমি এভাবে ভিজিবিলিটি অন করে এটাকে অ্যাক্টিভ করলাম, মাউসের বাম বাটন ক্লিক করে। আর বাকি যে লেয়ারগুলো রয়েছে 3 থেকে 9 সেগুলোর ভিজিবিলিটি অফ করে দিয়েছি। জাস্ট আমি এবার কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে সিলেকশন তৈরি হলো। আবার এটা আমি যদি না করি, সিলেকশন না করেও হয়, জাস্ট আমি ফাইল প্লেস, জাস্ট আমি এই ইমেজটা আনবো, প্লেস কমান্ড দিলাম, ইমেজটা চলে আসছে। শিফট কি চেপে ধরে আমি এটাকে বড় করে দিলাম। এভাবে এটাকে সাইজটা বড় করে দিচ্ছি। তাহলে এখানে সাইজটা আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আমার যে শেপটা আছে শেপের মতো জাস্ট এই বসিয়ে দিয়ে এখানে চেক করে দিলাম। দেন আমি এখানে মাউসের ডান বাটন ক্লিক করে লেয়ারের উপরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এই কমান্ডটা দিলাম। তার সাথে সাথে আমার ইমেজটা কিন্তু আমার আমার অঙ্কিত যে পূর্বে আমি যে শেপটা এঁকেছি সেই শেপের ভিতরে এটা বসে গেছে। এখানে পলিগন লেসো টুলটা মুভ টুলটা সিলেক্ট করে নিতে সুবিধা হবে। এখন আমি এখান থেকে এটা মুভ করিয়ে এটাকে আমি রিসাইজ করতে পারছি, অথবা এডিট ফ্রি ট্রান্সফর্ম, এটাকে ট্রান্সফর্ম করতে পারছি। আপনারা দেখেন লেয়ারটা মাইলসের যে ছবিটা ইমেজটা আসছে মাইলসের, সেই ইমেজটা আমি এভাবে অ্যাক্টিভ করে এটাকে আমি ট্রান্সফর্ম করতে পারছি। তো বুঝতে পেরেছেন আপনারা? ওকে, তো হয়ে গেল আমার প্রথম ইমেজটা লেয়ার 2তে। এবার আমি এই দুইটা লেয়ার এখানে রয়েছে, আমি এবার লেয়ার 3টাকে এভাবে ভিজিবিলিটি অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে সাথে আমার সেই 3 নম্বর লেয়ারে যে শেপটা আমি এঁকেছিলাম পলিগন লেসো টুল দিয়ে সেই শেপটা চলে আসছে। আসার পরে এখানে আমি ফাইল প্লেস কমান্ড দেব। আমি এবার এখানে 2টা দিলাম, 2 ইমেজটা ইয়ে করব, কন্ট্রোল সেট, এটা ড্রাগ করে আমি এখানে নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে এটা এখানে আমি এটাকে ট্রান্সফর্ম করে দিচ্ছি, এই যে এভাবে ট্রান্সফর্ম জাস্ট এখানে একটু বড় করে দেই, দিয়ে এখানে চেক করে দিলাম। তো আমার ট্রান্সফর্মটা এখানে অ্যাপ্লাই হলো। লেয়ার 2তে যে ইমেজটা এসেছে, লেয়ার লেয়ার 3 এর উপরে কিন্তু লেয়ার 2 ইমেজটা এসেছে। লেয়ার 2 এর উপরে আমার পূর্বের ইমেজটা এসেছিল। এবার লেয়ার 3তে আমি একটা ইমেজ নিয়ে আসছি। তাই আমি সেই ইমেজের লেয়ারটাকে এইভাবে অ্যাক্টিভ অবস্থায় মাউসের ডান বাটন ক্লিক করব, ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এই কমান্ডটা দিব। ক্রিয়েট ক্লিপিং মাস্ক কমান্ডটা দেওয়ার সাথে সাথে ইমেজটা সেই আমার অঙ্কিত মানে আঁকা যে শেপটা ছিল পূর্বের, সেই শেপের ভিতরে এভাবে সেট হয়ে গেছে। তো আমি এটা মুভ টুল দিয়ে ইচ্ছে করলে এভাবে মুভ করে সরাতে পারছি, আপনারা দেখতে পাচ্ছেন। মনে করলে আমি পূর্বেও দেখিয়েছি এটা ট্রান্সফর্ম করা যায়। তো আমার এটা মোটামুটি ভাবে সেট করা হয়ে গেছে। এবার আমি লেয়ার 3টা শেষ হয়ে গেছে, এবার লেয়ার 4 এ যাব। 2 আর 3 শেষ, আপনারা খেয়াল করুন। এবার 4টাকে আমি অ্যাক্টিভ করছি, 4 শেপটা চলে আসছে। আসার পরে এখানে আমি পুনরায় ফাইল প্লেস 2টা দিয়েছি, এবার এটা দিব, G1টা দিব, এটা প্লেস করি। এটা এখান থেকে আমি ড্রাগ করে এখানে নিয়ে যাচ্ছি, এই যে ইমেজটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আমি ট্রান্সফর্ম করে দেই। দেখতে পাচ্ছেন আমি শেপে অনুযায়ী এটাকে একটু বড় ছোট করছি। এই যে আবার নিচের শেপটা দেখা যাচ্ছে, এটা একটা উপরে উঠে দিই। দেন এখানে কমিট ট্রান্সফর্ম, এখানে চেক বক্সে ক্লিক করে দিলাম, তাহলে এই আমার ট্রান্সফর্মটা এখানে অ্যাপ্লাই হলো। দেন এই G1 যে লেয়ারে ছবিটা এসেছে, এখানে মাউসের ডান বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক কমান্ডটা দিলে আমার ইমেজটা সেই শেপ অনুযায়ী এখানে সেট হয়ে গেল। এখান থেকে আমি এটা একটু মুভ করে এটা সরিয়ে দিতে পারি এভাবে।
দেন লেয়ার 4-এ আমার ইমেজ সেট করা শেষ। এবার লেয়ার 5টা এভাবে অ্যাক্টিভ করে ভিজিবিলিটি অন করে দিলাম। মাউসের বাম বাটন প্রেস করে ইন্ডিকেটস লেয়ার ভিজিবিলিটি আপনারা দেখতে পাচ্ছেন। এই চোখটা এখান থেকে সরিয়ে ফেললে এই ছবিটা দেখা যাচ্ছে না, চোখটা এখানে আনলে এই শেপটা দেখা যাচ্ছে। তো এটা হলো ভিজিবিলিটি অন অফ করার জন্য মাউসের বাম বাটন ক্লিক করে এটাকে আমরা ভিজিবিলিটি অন অফ করতে পারি। এটা অন করে দিলাম। অন করে দিয়ে আমি এবার এই 5 লেয়ার একটি ইমেজ আনবো। ফাইল প্লেস, তো এখান থেকে আমি 2G1 এটা নিয়েছি, G2টা নেই, প্লেস জুটারটা চলে আসছে এখানে, এটা ড্রাগ করে এখানে নিয়ে আসি। তো আমি চিন্তা করছি যে আমি এই ইমেজটা এখানে দিব না, তখন কি করব? তখন আমি এখানে এটাকে ক্লিক করে অ্যাক্টিভ করে 2টাকে আমি লেয়ার 6 এর উপর ড্রাগ করে এভাবে নিয়ে যেতে পারি। হ্যাঁ, তো লেয়ার 6টা এখানে লেয়ার 6 এর উপর লেয়ার 6টা অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে আমি ইচ্ছা করলে এই যে লেয়ার 6 যে লেয়ারটা ছিল সেখানে একটা শেপ আমি এঁকেছি, সেখানে এটা কিছু করে সেট করতে পারি। যদি এখানে না করে লেয়ার 7 এও করতে পারি। লেয়ার 7 কে এভাবে অ্যাক্টিভ করে G2 যে ইমেজটা রয়েছে সেটা ড্রাগ করে লেয়ার 7 এর উপরে নিয়ে যেতে পারি। অর্থাৎ যেই শেপের উপর আমি আনবো সেই শেপের সেই লেয়ারের উপরে আমি ইমেজটা নিয়ে আসবো ড্রাগ করে। জাস্ট 8 লেয়ারের উপরে G2 ইমেজটা নিয়ে আসছি, তাহলে লেয়ার 8 এটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তো লেয়ারে এইটা অ্যাপ্লাই হবে। তাহলে আমি এখানে G2টাকে এভাবে অ্যাক্টিভ করে এডিট ফ্রি ট্রান্সফর্মটা অ্যাক্টিভ করে আমি ইমেজটা দেখতে পাচ্ছি। Z-টাকে এখানে, অর্থাৎ যে লেয়ারটার উপর আমি ছবিটা নিয়ে যাব সেই লেয়ারে ইমেজ শেপ অনুযায়ী ছবিটা দেখা যাবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, খুব জটিল কোনো ব্যাপার না। লেয়ার 8-এ যে শেপটা রয়েছে সেই শেপের ভিতরে যদি আমি ছবিটা সেট করতে চাই, তাহলে সেই লেয়ারের উপরে কিন্তু আমি ছবিটা ড্রাগ করে এনেছি। এনে আমি যদি এখন এটাকে মুভ করাই এইভাবে, কোনো লেয়ারে কিন্তু দেখা যাচ্ছে না, অনলি এখানে আনলে দেখা যাচ্ছে। তার মানে লেয়ার 8-এর উপরেই এই ছবিটা রয়েছে। যে লেয়ারের উপরে এই ইমেজটা থাকবে সেই লেয়ারেই কিন্তু সেই অনুযায়ী ইমেজটা দেখা যাবে। এটা আপনি নিশ্চয়ই সোজা একটা ব্যাপার আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। এখন আমি এই ইমেজটা এইভাবে সেট করি, ট্রান্সফর্ম করে এটাকে অ্যাপ্লাই দিলাম, দিয়ে G2টার উপরে মাউসের ডান বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটা অ্যাপ্লাই করার সাথে সাথে সেই শেপ অনুযায়ী আমার ইমেজটা এখানে সেট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে লেয়ার 5-এ কিন্তু এটা সেট করতে চেয়েছিলাম, তো আমি এখানে সেট না করে আমি এটাকে ড্রাগ করে লেয়ার 8-এর উপরে এনে এই যে শেপটা রয়েছে সেখানে সেট করলাম। এর কারণ এই ছবিটা এই শেপের সাথে ম্যাচ খাচ্ছিল না, তো মাথাগুলো কাটা যাচ্ছিল, তাই আমি এটাকে এভাবে ড্রাগ করে লেয়ার 8-এ নিয়ে আসছি। দেন লেয়ার 5 যেটা রয়েছে 5 আমি একটা ইমেজ সেট করব। তো 5টা এভাবে অ্যাক্টিভ করে আমি ফাইল প্লেস এখান থেকে P3 কমান্ডটা দিয়ে P3 আমি এটাকে ড্রাগ করে এখানে নিয়ে আসছি। দেখুন এখানে নিয়ে আসার সাথে সাথে ইমেজটা এখন এখানে দেখা যাচ্ছে। তো আমি এখানেও সেট করব না, ড্রাগ এখানে আমি এটা অ্যাপ্লাই করে দিয়ে ড্রাগ করে 7-এর উপর নিয়ে আসি। 7-এর উপর নিয়ে এসে এডিট ফ্রি ট্রান্সফার অ্যাক্টিভ করে এটা ড্রাগ করলে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে। তার মানে এখানে 7 যে শেপটা রয়েছে সেটা লেখা নেই। এখানে এনে আমি এখানে সেট করে দিব। দেন ওকে, এবার মাউসের ডান বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই হয়ে গেল। তাই এটা একটু বড় যেহেতু, তাই ট্রান্সফর্মটা আমি ঠিক করে দেই। হ্যাঁ এবার ঠিক আছে, এখানে এই ছবিটা সেট হয়েছে। দেন ওকে, তো এবার বাকি রইল 5 আর 6, 5 6 আর 9টা বাকি রয়েছে। তো আমি এখানে 5 একটা ছবি নিয়ে আসি, ফাইল প্লেস, তো এখানে আমি ছবিটা আনবো যেটা সেটা হলো গিয়ে এই 2 3G এটা নিয়ে আসি, এখানে ড্রাগ করে 5-এ নিয়ে যাই। হ্যাঁ চলে আসছে 5-এ। এটাকে আমি ড্রাগ করে এভাবে একটু বড় করে দেই, ট্রান্সফর্ম করে আর একটু বড় করি। এটাকে প্রয়োজন মনে করে এইভাবে আমি রোটেট করতে পারি, না আমার যেভাবে সুবিধা আমি সেভাবে এই ইমেজটাকে সেট করব যাতে সুন্দর দেখায়। দেন ওকে, ডান বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করলাম, ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই হয়ে গেল।
আপনারা ইমেজটা দেখতে পাচ্ছেন এখানে। হ্যাঁ, সেট হয়ে গেছে। এবার লেয়ার 4 এ হয়েছে 5 এ হয়েছে 6 এ 6 এখানে। তো লেয়ার ইমেজটা এটা একটু ট্রান্সফর্ম করে এডিট ফ্রি ট্রান্সফর্ম এটাকে একটু বড় করা যায়। হ্যাঁ, এটা এখানে একটা জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে এভাবে সেট করে দিই এখানে। হ্যাঁ, এবার ঠিক আছে, এখানে সেট হয়ে গেল এটা। এবার আমাদের বাকি রইল লেয়ার 6। লেয়ার 6টা আমি এভাবে ভিজিবিলিটি অন করে দিলাম, দিয়ে ফাইল প্লেস, দেন এটা শাফিন আহমেদ এই ইমেজটা নিয়ে আসি, নিয়ে আসলাম, একটু ছোট করে দেই। যেভাবে সুন্দর হয় সেভাবে আমি ইমেজটাকে এখানে সেট করব, তাহলে আসল ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমি ডান বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করে দিলাম, ছবিটা এখানে সেট হয়ে গেল। এখানে এটা ড্রাগ করে মুভ করে আমরা ইচ্ছে করলে এটাকে একটু বা এডিট ফ্রি ট্রান্সফর্ম অ্যাক্টিভ করে এটাকে আমি ট্রান্সফর্ম করে একটু রিপোজিশনিং করে নিতে পারি। কেমন? এই হয়ে গেল, এটা এখানে সেট হয়ে গেল, ওকে। এবার আমাদের বাকি রয়েছে লেয়ার 9টা বাকি রয়েছে। 9 এ আমি একটা ইমেজ নিয়ে আসবো। 9টা এভাবে ভিজিবিলিটি অন করে দিয়ে অ্যাক্টিভ করে ফাইল প্লেস, এখানে আমি গ্রুপ 3টা দিই, এভাবে এটাকে ট্রান্সফর্ম করে বড় করে দিচ্ছি। এভাবে সেট করার পরে আমি জাস্ট এখানে চেক মার্কসে ক্লিক করে দিলাম, ওকে। তো মোটামুটি এখানে সবগুলো ছবি সেট হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 8টা ছবি আমি এখানে সেট করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। তো এভাবে ছবিগুলো সেট করে যাওয়ার পরে এখানে যে লেয়ার 9টায় এই ছবিটা সেট হয়েছে। লেয়ার 9টা এভাবে অ্যাক্টিভ করে কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে এখানে একদম উপরে সবচেয়ে উপরে যে লেয়ারটা রয়েছে সেখানে আমি এভাবে ক্লিক করলে সবগুলো লেয়ার একসাথে এভাবে অ্যাক্টিভ হয়ে গেল বা সিলেক্ট হয়ে গেল। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে এগুলোকে গ্রুপের ভিতরে নিয়ে গেলাম, সবগুলো লেয়ারটাকে একটা গ্রুপের ভিতরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার ফলে আমরা এখানে সবগুলোকে একসাথে মুভ করাতে পারছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা যে কাজটি করব, গ্রুপ ওয়ানটাকে এভাবে ওপেন করলাম, ওপেন করে প্রথমে লেয়ার 2তে যাই। লেয়ার 2তে যে ইমেজটা রয়েছে ইমেজের লেয়ার আলাদা, এখানে ক্লিপিং মাস্কের যে ডাউন অ্যারো সেটা দেখতে পাচ্ছেন। লেয়ার 2টাকে এভাবে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে স্ট্রোক কমান্ডটা দেব, স্ট্রোকটা আমি ইনসাইড সেন্টারে করে দিই, সেন্টারে করে এখানে এভাবে আস্তে সাইজটা আপনার স্ট্রোকটা দেখতে পাচ্ছেন। তো এখানে স্ট্রোক কালার ব্ল্যাক অথবা আপনি যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন, ইউলি ব্যবহার করতে পারেন, গ্রিন ব্যবহার করতে পারেন, যে কোনো কালার আপনি এখানে স্ট্রোক হিসেবে ব্যবহার করতে পারেন, রেড ব্যবহার করা যায়। তা আমি এখানে আপাতত ব্ল্যাকই ব্যবহার করছি, অর্থাৎ কালো। এখানে সাইজটা একটু বাড়িয়ে কমিয়ে দিই, হ্যাঁ একটু বাড়িয়ে দিই, জাস্ট এই, হ্যাঁ এখানে 13 পিক্সেল ভেবেল অ্যান্ড ইউজ করা যায়। এখানে ইচ্ছে করলে ইনার শ্যাডো ব্যবহার করা যায়, তো আমি এগুলো কিছুই ব্যবহার করবো না, জাস্ট আউটার গুলোটা ব্যবহার করা যায়। আউটার গুলোটা কালো দিয়ে দিই, দেন এখানে ব্লেন্ডিং অপশনটা মাল্টিপল করে দিই, মাল্টিপল দিয়ে স্পিডটা বাড়িয়ে দিই, স্পিড এবং সাইজটা এভাবে বাড়িয়ে করে দেখতে পারি। আউটার গুলো না, জাস্ট এখানে ইনার গুলোটা ব্যবহার, ইনার গুলোটা মাল্টিপল করে দিয়ে
এখানে কালারটা ব্ল্যাক করে দেই, দেন এখানে সাইজটা একটু বাড়িয়ে দেই, জাস্ট হ্যাঁ। ইনার গুলো ব্যবহার করেছি, কালার দিয়েছি ব্ল্যাক, ব্লেন্ডিং মোড মাল্টিপল, দেখতে পাচ্ছেন। দেন সাইজটা একটু বাড়িয়ে এটাকে ভিতরে একটা শ্যাডো দিয়ে দিচ্ছি, দেন ওকে। তো এই হলো ব্যাপার। তো এবার আমরা এই লেয়ার 2 তে যে আমরা লেয়ার স্টাইলের বিভিন্ন ইফেক্ট ব্যবহার করেছি, এগুলো সবগুলো লেয়ারে আমরা ব্যবহার করতে যাচ্ছি। তো এখানে লেয়ার 2 তে লেয়ার 3 নট কিন্তু ইমেজ লেয়ারে না, লেয়ার 2 লেয়ার 3 মেইন যে লেয়ারগুলো শেপ লেয়ারগুলো রয়েছে সেই লেয়ারগুলো, যেখানে আমি পলিগন ল্যাসো টুল দিয়ে যে শেপগুলো এঁকেছি যেসব লেয়ারে। তাহলে আমি কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে এফএক্স যে আইকনটা রয়েছে সেখানে এইভাবে মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে ড্র্যাগ করলে দেখবেন কার্সরটা কিভাবে ডাবল হয়ে যাচ্ছে। দেন লেয়ার 3 তে নিয়ে এইভাবে ছেড়ে দেব। তো এখানে লেয়ার 3 তে দেখুন এই একই ইফেক্টটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আবার পুনরায় এফএক্সটাকে এই লেয়ারটাকে অ্যাক্টিভ করে মাউসের বাম বাটন চেপে ক্লিক করে অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে অল্টার কি চেপে ধরে কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে একই সাথে মাউসের বাম বাটন চেপে ধরে এফএক্স আইকনের উপরে চেপে ধরে এবার ড্র্যাগ করে লেয়ার 4 এর উপর নিয়ে আসলাম। একইভাবে অল্টার কি চেপে ধরে এভাবে লেয়ার মাউসের বাম বাটন চেপে ধরে ড্র্যাগ করে লেয়ার 5 এর উপর নিয়ে আসলাম। তো এই প্রতিটা লেয়ারে এইভাবে স্ট্রোক গুলো অ্যাপ্লাই হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবার পুনরায় এটাকে অ্যাক্টিভ করে মাউসের বাম বাটন চেপে ধরে অল্টার কি প্রেস করে এভাবে, সরি, প্রথমে অল্টার কি চেপে ধরতে হবে, তারপর মাউসের বাম বাটন চেপে ধরে এফএক্স আইকনটাকে লেয়ার 6 এর উপরে এবারে এবং ছেড়ে দেব। লেয়ার 6 এ অ্যাপ্লাই হয়ে গেল। পুনরায় লেয়ার 6 এ অল্টার কি চেপে ধরে এফএক্স আইকনে মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে ড্র্যাগ করে 7 এর উপরে নিয়ে ছেড়ে দিলাম। 7 ও অ্যাপ্লাই হয়ে গেল। আবার এটাকে অ্যাক্টিভ করলাম মাউসের বাম বাটন ক্লিক করে, এবার অল্টার কি চেপে ধরে কিবোর্ড থেকে মাউসের বাম বাটন এফএক্স আইকনের উপরে চেপে ধরে এভাবে ড্র্যাগ করে লেয়ার 8 এর উপরে নিয়ে ছেড়ে দিলাম। এবং লেয়ার লাইনও সেম ভাবে একই কাজ করলাম। লেয়ার 9 জাস্ট আমি লেয়ারের উপরে কিন্তু আমি এফএক্সটা নিয়ে এসেছি, আমি আসলাম, আমি কিন্তু যে ইমেজ লেয়ার আছে সেখানে এগুলো অ্যাপ্লাই করিনি, আমরা শেপ লেয়ারের উপরে অ্যাপ্লাই করেছি। তাই এভাবে প্রতিটা স্ট্রোক প্রতিটা লেয়ারে এভাবে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হয়ে গেছে। তো খুব সুন্দর একটি ফটো ইমেজ আমরা তৈরি করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, আর বিভিন্ন রকম শেপ এঁকে এগুলো প্র্যাকটিস করলে আরো সুন্দরভাবে আপনারা এটা আয়ত্ত করতে পারবেন। তো বাংলা টিউটোরিয়াল টিভির টিউটোরিয়ালগুলো আপনাদের কাছে পছন্দ হলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।